الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وسيق الذين كفروا إلى جهنم زمرا حتى إذا جاءوها فتحت أبوابها وقال لهم خزنتها ألم يأتكم رسول منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة العذاب على الكافرين قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم وقضي بينهم بالحق وقيل الحمد لله رب العالمين আল্লাহ বলেন যারা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা যারা কুফরি করেছে তাদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নেওয়া হবে হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা যখন তারা জাহান্নামের নিকট উপস্থিত হবে তখন প্রবেশ দ্বারগুলো খুলে দেওয়া হবে ওয়াকালা লাহুম খাজানাতুহা এবং জাহান্নামের পাহারাদাররা বলবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম তোমাদের নিকট কি তোমাদের মধ্য হতে বার্তাবাহক আসেনি যারা তোমাদের নিকট তোমাদের প্রতিপালকের আয়াত আবৃত্তি করত ওয়ায়ুনজিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা এবং এদিনের সাক্ষাৎ সম্পর্কে তোমাদেরকে সতর্ক করত ক্বালু তারা বলবে বালা অবশ্যই ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন অবশ্যই এসেছিল কিন্তু কাফেরদের প্রতি শাস্তির ঘোষণা সত্য প্রমাণিত হলো কিলা দুখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা তাদের বলা হবে জাহান্নামের দরজাগুলোতে প্রবেশ করো তাতে স্থায়ীভাবে থাকো ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন সুতরাং কতই না নিকৃষ্ট অহংকারকারীদের বাসস্থান ওয়াসিয়াকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা যারা তাদের প্রতিপালক সম্পর্কে সচেতন ছিল তাদের দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে তখন এর দরজাগুলো খুলে দেওয়া হবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন তোমাদের প্রতি সালাম তোমরা সুখী হও এবং সেখানে স্থায়ীভাবে থাকো وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء
আর জান্নাতে প্রবেশ করে তারা বলবে, সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদের অধিকারী করেছেন এই ভূমির। আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব। ফানি'মা আজরুল আমিলিন, অধিকন্ত কতই না উত্তম সৎকর্মশীলদের পুরস্কার। আতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ, আর তুমি ফেরেশতাদেরকে দেখতে পাবে যে তারা আরশের চারপাশ ঘিরে তাদের রবের প্রশংসা সহ, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছে। ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর তাদের বিচার করা হবে ন্যায়ের সাথে এবং বলা হবে সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। খুবই গুরুত্বপূর্ণ আয়াত, সূরা জুমারের ৭১ থেকে ৭৫ শেষ রুকু। এখানে জান্নাতি এবং জাহান্নামী দুই দল একেবারে শেষ অবস্থায় ফয়সালা হয়ে গেল, কারা জান্নাতে যাবে কারা জাহান্নামে যাবে। এবার জান্নাতে এবং জাহান্নামে নিয়ে যাওয়ার ঘটনা এই জায়গাটাতে বলা হচ্ছে। বিচার আচার শেষে জান্নাতীদের জাহান্নামীদের সকলের হাতে যে আমলনামা থাকবে, এই আমলনামাতে আপনার লেখা থাকবে এরা জান্নাতি এরা জাহান্নামী। এই দুই দলকে আপনার জান্নাতের ফেরেশতারা এবং জান্নাতের জাহান্নামের ফেরেশতারা নিজ নিজ তাদের অধিবাসীদেরকে সাথে নিয়ে আপনার হাজির হবে, হয় জান্নাতে অথবা জাহান্নামে। সে সময় আবার জান্নাতের মধ্যে দায়িত্বে যারা আছে তাদের কাছেও নাম থাকবে, তালিকা থাকবে যে আমাদের কাছে কারা কারা আসছে। আবার জাহান্নামের ভিতরে যে ফেরেশতারা থাকবে, জাহান্নামে ফেরেশতাদের হাতেও তালিকাটা থাকবে। প্রথমেই জাহান্নামীদের কথা বলা হচ্ছে যে যারা কুফরি করেছে, যারা অকৃতজ্ঞ, যারা ইসলামের আহ্বানকে অস্বীকার করেছে, তাদেরকে জাহান্নামের দিকে দলে দলে তাড়িয়ে নেওয়া হবে। মানে গরু ছাগল ভেড়ার মতো অসম্মানজনকভাবে তাদেরকে জাহান্নামের ফেরেশতারা তাড়াইতে তাড়াইতে নিয়ে যাবে। যখন তারা জাহান্নামের নিকট উপস্থিত হবে তখন এর দরজাগুলো খোলা হবে। তার মানে জাহান্নামের দরজা বন্ধ আছে, জাহান্নামের দরজা বন্ধ আছে, এই সময়তে আপনার দরজা খোলা হবে। জাহান্নামকে দুনিয়া যদি জেলখানার মতো প্ল্যান করেন তো জেলখানার দরজা কোনো সময় খোলা থাকে, আসামি নিয়ে গেলে তারপরেই খোলা, কারণ ওখানে তো খোলা রাখলে সব পালায়। তো একই রকম কথায় বলা হচ্ছে জাহান্নামের দরজাগুলো বন্ধ থাকবে। যখন জাহান্নামের ফেরেশতারা জাহান্নামীদেরকে নিয়ে দরজায় হাজির হবে তখন দরজায় যারা আছে তখন তাদের কাছেও তালিকা আছে, ওরাও নাম ধরে ধরে ডাকবে আর এরাও নাম ধরে ধরে দরজা খুলে খুলে প্রবেশ করা হবে। জাহান্নামের যারা দরজায় আছে তারা কি বলবে? তারা বলবে যে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম, তোমাদের নিকট কি তোমাদের মধ্য থেকে রাসূলগণ, বার্তা বাহকগণ, সতর্ককারীগণ তোমাদের কাছে হাজির হয়নি? এবং ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, এবং তোমাদেরকে আল্লাহর আয়াত পড়ে পড়ে শোনায়নি? ওয়ায়ুনজিরুনাকুম, এবং তোমাদেরকে সতর্ক করেনি? লিকা ইয়াউমিকুম হাযা, যে এই দিনের সাক্ষাৎ ঘটবেই। তোমরা জাহান্নামে আসলে কেন? ব্যাপারটা এরকম, তোমাদেরকে সতর্ক করা হয়নি? তোমাদেরকে কোরআনের আয়াত পড়ে পড়ে শোনানো হয়নি? তোমাদেরকে বলা হয়নি যে এরকম কঠিন দিন আছে, এরকম কঠিন জায়গা আছে? তোমাদের কেউ কেউ বলেনি? তোমরা কেন সতর্ক হলে না? এমনিতে তো লাথি ঝাঁটা খাতে খেতে হাজির হবে, দরজা যারা থাকবে
তারাও তাদেরকে এরকমই কঠিন কঠিন কথা বলবে। জাহান্নামীরা কি বলবে? কালু, তারা বলবে বালা, কেন নয়, অবশ্যই বলেছিল। তাদের তো সেদিন আফসোস, আর কিচ্ছু করার নেই। ওয়ালাকিন হাত পাত কালিমাতুল আযাব, কিন্তু এই যে আযাবের যে কালেমা, এটা যে হবে, এটা নির্ধারণ হয়ে গেছে আলাল কাফিরদের জন্য। আমরা যেহেতু অস্বীকার করেছিলাম, এটা আমাদের জন্য আজকে সত্য প্রমাণ হয়েছে, আমাদের কিছু করার নেই। অর্থাৎ আমরা অন্যায় করেছি, আমাদের ফল আজকে আমাদের ভোগ করা লাগে। মানে তাদের তো আর কি বলবে, বুঝে ফেলেছে যে আমরা ভুল করেছি। তাদের বলা হবে জাহান্নামের দরজাগুলোতে প্রবেশ করো। জাহান্নামের 7টা দরজা খুলে দেওয়া হবে। জাহান্নামের দরজাগুলা এরকম পাশাপাশি 7টা না, বলা হয়েছে উপর থেকে নিচ পর্যন্ত। উপরে জাহান্নাম, তারপরে জাহান্নাম, তারপরে জাহান্নাম, এভাবে জাহান্নামের তলে জাহান্নাম। যত নিচের জাহান্নাম তত ভয়ঙ্কর জাহান্নাম। 7 দরজা খুলে দিয়ে যে যে জাহান্নামে যাওয়ার জন্য নির্ধারিত আল্লাহ করে দিয়েছেন, ফেরেশতারা সেভাবে তালিকা করে করে দরজা খুলে খুলে বলবে প্রবেশ করো। খালিদিনা ফিহা, সেখানে স্থায়ীভাবে থাকো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, সুতরাং কতই না নিকৃষ্ট অহংকারকারীদের বাসস্থান। অর্থাৎ সে জায়গাটা যে ভয়ঙ্কর জায়গা, সে কথাটা আল্লাহ উল্লেখ করছেন যে অবিশ্বাসীদের জন্য কতই না ভয়ঙ্কর বাসস্থান হলো এই জাহান্নাম। ঠিক একইভাবে আসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা তাদের প্রতিপালক সম্পর্কে সচেতন ছিল, আল্লাহ ওয়ালা ছিল, আল্লাহর ব্যাপারে, আল্লাহর কাজের ব্যাপারে, আল্লাহর হুকুমের ব্যাপারে সতর্ক সাবধান থেকে সচেতনতার সাথে কাজগুলো করেছে, ইলাল জান্নাতে যুমারা, তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। আপনার জাহান্নামের ব্যাপারে বলা হয়েছে তাড়িয়ে নেওয়া হবে, আর এখানে বলা হয়েছে যে জান্নাতের দিকে দলে দলে নিয়ে যাওয়া হবে। তারা দলে দলে যাবে, তবে তাদেরকে সম্মানের সাথে নিয়ে যাওয়া হবে। তাদেরকে মানে ব্যস্ত করা হবে না, তারা যে বাহনে থাকবে, জান্নাতীদের আমল নামায় সেদিন তাদের বাহন হয়ে যাবে। বাহনগুলোকে তাড়ানো হবে, বাহনের উপরে আমি থাকবো, সম্মানজনকভাবে জান্নাতীদেরকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, যখন তারা জান্নাতের নিকট উপস্থিত হবে, তখন এর দরজাগুলো খোলা হবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে। এখানে একটা বিষয় আছে আপনার, এটা আরবি উচ্চাঙ্গের বিষয়, যে এখানে বলা হয়েছে যে আপনার অফুতিহাত ওয়া ফুতিহাত, আর ওখানে জাহান্নামে বলা হচ্ছে ফুতিহাত। এতটুকুর মধ্যে পার্থক্য বলা হয়েছে যে ওটা বন্ধ থাকবে, জাহান্নাম খোলা হবে। আর এই ওয়া ফুতিহাত বলতে বোঝানো হচ্ছে যে জান্নাতীরা যাবে, এজন্য জান্নাতীদের দরজা আগে থেকে খুলে তাদের সাদর সম্ভাষণ দেওয়ার জন্য, স্বাগত জানানোর জন্য ফেরেশতারা উপস্থিত থাকবে। এই এক ওয়া দিয়ে তাফসীরকারগণ অনেক পার্থক্য করেছেন। মানে ওদের একটা জাহান্নাম ভয়ঙ্কর অবস্থা, জান্নাত যে একটা সুখের জায়গা, এখানে আপনাকে স্বাগত সম্ভাষণ জানানোর জন্য আগে থেকে জান্নাতকে খুলে আপনার জন্য জান্নাতের রক্ষীরা অপেক্ষা করবে। এরপরে যখন হাজির হবে জান্নাতীরা, তখন ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, জান্নাতের রক্ষীরা তাদের বলবে তোমাদের প্রতি সালাম, তোমরা সুখী হও এবং তোমরা সেখানে স্থায়ীভাবে থাকো। তাহলে এই হলো আহ্বান, এখানে তোমাদের জন্য সালাম দিবে, তাদের জন্য দোয়া করবে, তাদের জন্য সুখের ঘোষণা দিবে, এবং তারা যে স্থায়ীভাবে জান্নাতে থাকবে সেটা তাদের বলতে থাকবে। ওদিকে জাহান্নাম থেকে প্রশ্ন করাবে একের পর এক, কেন তোমরা আসলে,
তোমাদের কাছে আয়াত আসেনি, রসুল যায়নি, এই দিনের ভয় দেখায়নি, মানে এরকম হলো জাহান্নামীদের। আর জান্নাতীদের জন্য বিপরীত কি, সালাম, তোমরা সুখী হও, তোমরা স্থায়ীভাবে থাকো, এইভাবে সম্ভাষণ জানবে। আলহামদুলিল্লাহ, যখন জান্নাতে সবাই প্রবেশ করবে তারা বলবে আলহামদুলিল্লাহ আল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া রাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূর্ণ করেছেন। জান্নাতের বলবে যে আল্লাহ ওয়াদা করেছিল, পূরণ করেছে, আমাদেরকে জান্নাতের ওয়ারিশ বানায় দিয়েছে। আর আমরা আজকে জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব। জাহান্নামের জন্য তো কুঠুরি, জাহান্নামের জন্য তো চারদিক ঘেরা, জাহান্নামের আপনার দরজা থাকবে, পাল্লা থাকবে, নিচে থাকবে, উপরে ডানে বামে আটকে দিবে জাহান্নামীদের। আর জান্নাতীদের তো ছোট জান্নাতটাও এই পৃথিবীর 10 পৃথিবীর সমান। সেখানে বড় বড় পালাখানা থাকবে, তারা থাকবে পালাখানায়। জান্নাতের যে কোনো জায়গাতে জান্নাতীদের ঘোরা ফেরা থাকার ব্যবস্থাপনা থাকবে। তাই জান্নাতীরা বলবে যে আজকে আমরা যেখানে খুশি সেখানে অবস্থান করব। ফানি'মা আজরুল আমিলিন, কতই না উত্তম সৎকর্মশীলদের পুরস্কার। ওয়াতারাল মালায়েকাতা হাফিনা মিন হাওলিল আরশি ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। আর তুমি ফেরেশতাদের দেখতে পাবে যে তারা আরশের চারপাশ ঘিরে তাদের প্রতিপালকের প্রশংসা সহ পবিত্রতা ঘোষণা করছে। অকুদিয়া বাইনাহুম বিল হক, আর তাদের বিচার করা হবে ন্যায়ের সাথে। আকিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলা হবে সকল প্রশংসা মহাবিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। মানে এটা ওই মাঠের একটা অবস্থা। আল্লাহর যেখানে আরশ থাকবে, ফেরেশতারা চারদিক ঘিরে আল্লাহর পবিত্রতা ঘোষণা করবে, সকলের বিচার হবে ন্যায়ের সাথে, ইনসাফের সাথে। সকলেই বলতে বাধ্য হবে যে আলহামদুলিল্লাহ। কেন আলহামদুলিল্লাহ বলতে বাধ্য হবে? সকলে দেখবে যে আল্লাহর বিচারে কোনো ঘাটতি নেই, আল্লাহর বিচার একেবারে সঠিক। এই বিষয়ে কারো দ্বিধা দ্বন্দ্ব সন্দেহ নাই, সংশয় নাই। একেবারে উপযুক্ত প্রমাণ দিয়ে প্রমাণ করেই দেওয়া হবে যে তোমরা এই জন্য জান্নাতি, তোমরা এই জন্য জাহান্নামী। এই জন্য আল্লাহর প্রশংসা করা ছাড়া কারি কোনো সেদিন ভিন্ন কোন উপায় থাকবে না। আমরা সূরা জুমারের এই শেষ আয়াতগুলো পড়লাম, খুবই আপনার আমাদের জন্য সচেতন হওয়ার জন্য খুবই আকর্ষণীয় ভঙ্গিতে জান্নাতি এবং জাহান্নামীদের বর্ণনা দেওয়া হয়েছে। আল্লাহ যেন আমাদের জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হিসাবে সর্বোত্তম জান্নাতে যাওয়ার মতো আমাদের ব্যবস্থা করে দেয়, আমরা সেভাবে কাজ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সকলে আল্লাহ।